নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত। আজ বানাবো রসুন লতি। নামটা খুবই অদ্ভুত, রসুন দিয়ে লতি, এবং এটা কিন্তু দারুণ হয় খেতে। কেউ যদি চিংড়ি মাছ না খান, চিংড়ি মাছ যদি অ্যালার্জি থাকে বা যে কোনো কারণে কেউ যদি মনে করেন একটু অন্য কিছু খাবেন, তাহলে কিন্তু এটা দারুণ খাবার। আমি লতিগুলোকে ভালোভাবে ছুলে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ছোট টুকরো করে নিয়েছি আমি। আর এর সাথে লাগবে রসুন। আমি প্রায় ৮-৯ কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব নুন। এবার আমি লতিগুলো দিয়ে দেব। আমি লতিগুলো মিনিট ২ কি ৩ জন্য একটু ভাপিয়ে নেব। একটু হাত দিয়ে নাড়িয়ে নিলাম, একটু হাতা দিয়ে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঠিক আছে। এবার মিনিট ২-৩ পর, এটা কিন্তু সেদ্ধ হবে না, শুধুমাত্র ভাপানো হবে। আমি জলটা ছেঁকে নেব। দেখুন, আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে মিনিট ৫-এর জন্য আমি জলটা ছেঁকতে দেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব কালো জিরে। ব্যাস, এবার দিয়ে দেব ওই থেতো করা রসুনগুলো। এবার আমি এই রসুন আর কালো জিরেটা দিয়ে যখন ভালো গন্ধ বেরোবে, আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভালোভাবে নাড়িয়ে দেব। ঝাল কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। আমি যে লঙ্কাটা ব্যবহার করলাম এটা ভীষণই ঝাল, তাই আমি একটা মাত্রই লঙ্কা দিলাম। আপনারা চাইলে আরো ঝাল বাড়াতে পারেন। এবার আমি লতিটা এর মধ্যে দিয়ে দেব। খুবই কম সময়ে এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটা খাবার, আপনারা খেয়ে দেখবেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো ভালোভাবে রসুন, লঙ্কার কালো জিরের সাথে লতিটাকে আমি মিশিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো দেব হলুদ। আরো ভালো করে একটু নাড়িয়ে নেব। এই রান্নাটায় কিন্তু উপকরণ যেমনই কম লাগে, সময়ও অনেকই কম লাগে। যদি লতিটা আগের দিন একটুখানি কেটে বেছে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি একটা লতি একটু খুন্তিতে মাথা দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, একটু ঢেকে দেব। মিনিট ২-৩ পর ঢাকনাটা তুলে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আপনারা যারা আমার নতুন ভিডিও দেখছেন, যদি চ্যানেলে নতুন থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু চলে যাবে। আমি এভাবেই একটু পরপর নেড়ে নেড়ে ঢেকে দেব, তাহলে লতিটা কিন্তু খুব ভালো হবে। আমি লতিটা একটু কম তেল দিয়েছি, যারা একটুখানি তেল বেশি খান তারা আরেকটু তেল দিয়ে নিতে পারেন। আমাদের কিন্তু মোটামুটি লতিটা ভাজা কিন্তু হয়ে গেছে। অনেকের ভয় থাকে লতি খেলে গলা চুলকোয় বা হাতে চুলকানির কোনো সমস্যা হয়। এইভাবে যদি লতি রান্না করেন, তাহলে কিন্তু আপনার গলাও ধরবে না এবং কোনো সমস্যা হবে না। শুধু কাটা বাছারটাই একটু সমস্যা, সেটা যদি আগের দিন সেরে রাখেন, তাহলে কিন্তু এভাবে লতি করলে দুর্দান্ত লাগে খেতে। আর নামমাত্র উপকরণ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আরো ভালো করে একটু নাড়িয়ে নেব। আমাদের লতি কিন্তু হয়ে গেছে একদম।
গরম ভাত দিয়ে কিন্তু এই লতি খেতে দারুণ লাগবে। আপনারা সবাই রেসিপিটা বানাবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।